আসসালামু আলাইকুম গাইস, আমরা এসে চলে গিয়েছিলাম কুষ্টিয়ার একটি সুন্দর এবং ভাইরাল জায়গা দিশা টাওয়ার। দিশা টাওয়ার কিন্তু কুষ্টিয়ার অন্যতম একটি ভাইরাল জায়গা। যারা কুষ্টিয়া থাকেন তারা কিন্তু অবশ্যই চিনবেন, আর যারা কুষ্টিয়ার বাইরে কিন্তু কুষ্টিয়ার আশেপাশে ঝিনাইদহ, যশোর, পাবনা এখানে যারা আছেন তাদের আমি একবার বলবো অবশ্যই কুষ্টিয়াতে ঘুরতে আসলে দিশা টাওয়ারে একবার হলেও আসবেন। তাহলে চলেন এবার আপনাদের দিশা টাওয়ারের একটি ভাইরাল রেস্টুরেন্ট ঘুরে দেখাই। আমি রেস্টুরেন্টে গিয়েছিলাম আমার ভাই আরাফাত এবং রাতুলকে নিয়ে। এই রেস্টুরেন্টের এই জায়গাটি ফটোশুট করার জন্য এবং সিনেমাটিক ভিডিও বানানোর জন্য বেস্ট একটি প্লেস। এই রেস্টুরেন্টের এই জায়গা থেকে পুরা কুষ্টিয়া শহর দেখা যায়। কে কোথা থেকে ভিডিও দেখছেন একটু জানিয়ে দিন কমেন্টে, এবং কুষ্টিয়া থেকে যারা ভিডিও দেখছেন তারা বলেন তো রেস্টুরেন্টের নামটা কি। আমরা যখন গিয়েছিলাম তখন হালকা বৃষ্টি পড়ছিল, যার কারণে রেস্টুরেন্টে লোক কম। মেনশন দিন আপনার এরকম আইফোন ইউজার ফ্রেন্ডকে, যারা আয়না দেখলে ভিতরে সাপড়ি বাইরে চলে আসে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এটা ছিল আমার ফার্স্ট ব্লগ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটা ভালো লাগে পেজটা অবশ্যই ফলো করবেন। আসসালামু আলাইকুম গাইস, আমরা এসে চলে গিয়েছিলাম কুষ্টিয়ার একটি সুন্দর এবং ভাইরাল জায়গা দিশা টাওয়ার। দিশা টাওয়ার কিন্তু কুষ্টিয়ার অন্যতম একটি ভাইরাল জায়গা। যারা কুষ্টিয়া থাকেন তারা কিন্তু অবশ্যই চিনবেন, আর যারা কুষ্টিয়ার বাইরে কিন্তু কুষ্টিয়ার আশেপাশে ঝিনাইদহ, যশোর, পাবনা এখানে যারা আছেন তাদের আমি একবার বলবো অবশ্যই কুষ্টিয়াতে ঘুরতে আসলে দিশা টাওয়ারে একবার হলেও আসবেন। তাহলে চলেন এবার আপনাদের দিশা টাওয়ারের একটি ভাইরাল রেস্টুরেন্ট ঘুরে দেখাই। আমি রেস্টুরেন্টে গিয়েছিলাম আমার ভাই আরাফাত এবং রাতুলকে নিয়ে। এই রেস্টুরেন্টের এই জায়গাটি ফটোশুট করার জন্য এবং সিনেমাটিক ভিডিও বানানোর জন্য বেস্ট একটি প্লেস। এই রেস্টুরেন্টের এই জায়গা থেকে পুরা কুষ্টিয়া শহর দেখা যায়। কে কোথা থেকে ভিডিও দেখছেন একটু জানিয়ে দিন কমেন্টে, এবং কুষ্টিয়া থেকে যারা ভিডিও দেখছেন তারা বলেন তো রেস্টুরেন্টের নামটা কি। আমরা যখন গিয়েছিলাম তখন হালকা বৃষ্টি পড়ছিল, যার কারণে রেস্টুরেন্টে লোক কম। মেনশন দিন আপনার এরকম আইফোন ইউজার ফ্রেন্ডকে, যারা আয়না দেখলে ভিতরে সাপড়ি বাইরে চলে আসে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এটা ছিল আমার ফার্স্ট ব্লগ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটা ভালো লাগে পেজটা অবশ্যই ফলো করবেন।